ডার্ট এনভায়রনমেন্ট সেটআপের শুরুতেই আপনাদের সাথে কথা বলবো আজকে কোড এডিটর নিয়ে। তো আপনারা চাইলে ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করতে পারেন এবং ইন্টেলিজ আইডিয়াও ব্যবহার করতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা খুবই সহজ। প্রথমে আপনারা গুগলে চলে যান। গুগলে আসার পর আপনারা লিখবেন ভিজুয়াল কোড স্টুডিও। এটা লেখার পরে প্রথমেই যে পেজটা আসবে এখানে আপনারা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে ভিজুয়াল কোডের ডাউনলোড অপশনে নিয়ে যাবে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোডের এরকম অপশন চলে আসবে। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি এই ফাইলটি ডাউনলোড করবেন। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে আপনি এই ফাইলটি ডাউনলোড করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি ডাউনলোডের জন্য চলে যাবে। ডাউনলোড হওয়ার পর নরমালি আপনি যেভাবে একটি অ্যাপস ইনস্টল করেন এটিও সেভাবে আপনি ইনস্টল করতে পারবেন। শুধুমাত্র নেক্সটে ক্লিক করলেই আপনি এটাকে ইনস্টল করতে পারবেন। ভিজুয়াল কোড স্টুডিও ইনস্টল করা খুব। তার পরবর্তীতে আপনি ইন্টেলিজ আইডিয়া ব্যবহার করেও ডার্ট প্র্যাকটিস করতে পারবেন। আমি শুরুতেই যে অ্যাড্রেসটা দেখিয়েছি, এই যে প্রথম অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা ইউজ করে আপনারা ইন্টেলিজ আইডিয়া অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। এই অ্যাড্রেসটা আপনারা গুগলে লিখবেন। সিম্পলি এন্টার দিয়ে দিবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনি এই আলটিমেট যে ভার্সনটা এটা ডাউনলোড করবেন না। আপনি একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এই যে কমিউনিটি এডিশন যে ভার্সনটা, এই ভার্সনটা ডাউনলোড করবেন। আপনি জাস্ট সিম্পল এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য চলে যাবে। এই যে আপনার ডাউনলোড করার জন্য এরকম একটা অপশন আসবে। যে কোনো একটা ড্রাইভে আপনি এই ফাইলটা সেভ করে রাখবেন। তো এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনি ইনস্টলের প্রসেসে চলে যাবেন। তো এটা তো গেল আইডির বিষয়। এখন আসি এনভায়রনমেন্ট সেটআপে। ইন্টেলিজ আইডি ব্যবহার করলে আমাদেরকে ডার্টের একটা এইচডিকে ইনস্টল করতে হবে। ডার্টের এইচডিকে ইনস্টল করতে আপনারা এই অ্যাড্রেসটা ব্যবহার করবেন। গুগলে যে এই অ্যাড্রেসটা টাইপ করলেই আপনাকে এইচডিকে ডাউনলোড করার ইন্টারফেসে নিয়ে যাবে। গুগলে এসে ওই অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে এই যে এই অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে ইন্টার দিয়ে দিবেন। আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে এসে আপনাকে এই ভার্সনটা ইনস্টল করতে হবে। নিচেরটা করবেন না, উপরেরটা করবেন। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সিম্পলি নর্মাল আপনি যেরকম একটা অ্যাপস ইনস্টল করেন সেভাবেই এটাও ইনস্টল করতে পারবেন। শুধুমাত্র নেক্সটে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আপনাদেরকে দুইটা অ্যাপসই ইনস্টল করার এবং ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা কোনটা ব্যবহার করব? ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করব নাকি ইন্টেলিজ আইডিয়া ব্যবহার করব? আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও কোডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা পুরো জার্নি জুড়ে ইন্টেলিজ আইডিয়া ব্যবহার করব। কারণ এর প্রথম কারণ হচ্ছে আমরা যখন এর পরবর্তীতে ফ্লাটার শিখব এবং তারপরে যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করব তখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করব। অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ইন্টেলিজ আইডিয়ার যে সিস্টেমটা এটা কিছুটা একই রকম। তো ইন্টেলিজ আইডিয়া যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অনেক ফাংশন বা অনেক প্রসেসের সাথে পরিচিত থাকবো আগে থেকেই। তাই আমরা ইন্টেলিজ আইডিয়া ব্যবহার করলে পরবর্তীতে আমাদের জন্য ওটা কঠিন মনে হবে না। এটা তো গেল ফিজিক্যাল অ্যাপস ইনস্টল করে কোড রাইট করা। আপনারা চাইলে অনলাইনেও কোড লিখতে পারবেন। এর জন্য আপনাদেরকে এই দুইটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। JetBrains এর একটা অনলাইন এটা আপনারা ইউজ করতে পারবেন এবং টিউটোরিয়ালস পয়েন্টেরও একটা অনলাইন ডার্ট কম্পাইলার আছে, সেটাও খুব ভালো। এটাও আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারবেন। গুগলে এসে
dartpad.dev লিখে এন্টার করলে আপনাদেরকে JetBrains এর যে কোড এডিটরটা আছে সেই কোড এডিটরে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে এটা হলো একটা কোড এডিটর, আপনারা এখানেও কোড লিখতে পারবেন। এটা বাই ডিফল্ট একটা কোড দেওয়া আছে এখানে। আরেকটি অনলাইন কোড এডিটর হলো টিউটোরিয়ালস পয়েন্টের। তো আপনারা সিম্পলি টিউটোরিয়ালস পয়েন্ট লিখে সার্চ করলেই এই যে দেখেন অনলাইন ডার্ট কম্পাইলার আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। তো পুরো ভিডিও জুড়ে আমরা দেখতে পেলাম যে আমরা ইন্টেলিজ আইডিই ইনস্টল করব এবং ইন্টেলিজ আইডিই ইনস্টল করার পরে আমরা জিকর্মের একটি ডার্টের এইচডিকে ডাউনলোড করব। তো আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরবর্তী যে প্রসেস আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা প্রথম একটি কোড রান করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।